বসুয়াট মজিব কলেজে ভর্তি হয়েছি। এক বছর ক্লাস করছি। আল্লাহ তার এই অর্জন দিয়েছে, বহুত কষ্ট করছি, বহু টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা জানাজায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আসলে আমরা তো সবাই মানুষ, সবাইকে মরতেই হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। শুধু মানুষ না, যে কোনো প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর যেহেতু আমরা মানুষ, আমাদেরকেও মরতেই হবে, আর আমাদের হিসাব আছে। আমরা মুসলিম, একথা আমরা বিশ্বাস করি যে আমাদের এই জীবনটা আমাদের শেষ নয়। কেউ মারা গেলে আমরা বলি ইন্তেকাল করেছে। ইন্তেকাল শব্দের অর্থ হচ্ছে ট্রান্সফার, স্থানান্তর হওয়া, এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া। অর্থাৎ দুনিয়ার জীবনটা শেষ করে আখিরাতের জীবনে চলে যাওয়া। তো আসলে আমরা সবাইকে আমাদেরকে মৃত্যুর জন্য এই প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলেন যে তোমরা যেখানে থাকো না কেন, যদিও সীসার ডালা পাতিলের ভিতরে থাকো, কিন্তু তোমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, মৃত্যু হবেই। সুতরাং ফাফিরু ইলাল্লাহ, সবাই আল্লাহ থেকে ফিরে আসবে। আমাদেরকে আল্লাহ থেকে ফিরে আসতে হবে, আমরা আর কোনো দিকে যাওয়ার কোনো কি নাই, উপায় নাই। এই প্রত্যেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কাফা বিল মাউতি ওয়াইদা, ওয়াজ হিসাবে মৃত্যুটাই যথেষ্ট। আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত, তোমরা বেশি পরিমাণে কি করো, আল্লাহ জিকির করো। আল্লাহ জিকির করলে, আল্লাহকে স্মরণ করলে, আল্লাহ হুকুম আদায় করলে এটা মৃত্যুর যে যন্ত্রণা আছে ওই যন্ত্রণাকে এটা ধ্বংস করে দেয়। তাই আমরা সবাই মরতেই হবে, এটা আমরা বিশ্বাস করি। আমাদের কিন্তু জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। তো যে মৃত, আজকে যার লাশ আমাদের সামনে, আমাদের স্কুলের ছাত্রী ছিল, বরিয়ালী এক উচ্চ বিদ্যালয়, সে গত বছরই এসএসসি পাস করতে। তো আসলে দুরারোগ্য যে ক্যান্সার ব্যাধি, সে অনেকদিন কষ্ট করেছে। আল্লাহ তাআলা ইচ্ছা হয়েছে, আল্লাহ তাআলা নিয়ে গেছেন। এজন্য আল্লাহ তাআলা তার পরিবার, তার বাবা আছে এখানে, তার ভাই আর বিজয় আছে। আল্লাহ তাআলা যেন সবাইকে যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করে, এবং আমাদেরকে যেন আল্লাহ তাআলা মৃত্যুর সেই প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করে। আমরা আমাদের স্কুলের পক্ষ থেকে আমরা তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আমাদের হেড স্যার তো ট্রেনিং আছে, যার কারণে স্যার উপস্থিত নাই। আমাদের সহকারী হেডমাস্টার সহ আমরা অনেক, প্রায় সকল শিক্ষক আমরা গেছি। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সে তার গোত্রা খুব না, সেই এইবার স্কুল তো মানে মেট্রিক পাস করেছে, বেশ ভালো নাম। বসুয়াট মজিব কলেজে ভর্তি হয়েছি। এক বছর ক্লাস করছি। আল্লাহ তার এই অর্জন দিয়েছে, বহুত কষ্ট করছি, বহু টাকা তাদের ব্যয় করছে, তাদের পরিবার থেকে। আল্লাহ তাকে রাখলো না, এখন আল্লাহর খুব মৃত্যুতে অনেক মৃত্যুতে হবে। তার পরিবারের পক্ষ থেকে যদি কারোর সাথে কোনো ছেলে মেয়ে কারোর মধ্যে দীর্ঘের সাথে কোনো ব্যবহার খারাপ করে থাকে, আল্লাহ তাকে মাফ, আল্লাহ তার তাকে মাফ করে দিয়ে, আল্লাহ তার তাকে মাফ করে দিয়ে, আল্লাহ যেন তাকে বেঁচে নসিব করে। আল্লাহ আমিন। এগুলি আমি বহুত আল্লাহ। আপনার নাম কি? হাফেজ মহিউদ্দিন সাহেব, মামতো ভাই, মৃত ব্যক্তির মামতো ভাই। জানাজার নামাজের দুইটা ফরজ। কয়টা ফরজ? দুইটা ফরজ। প্রথম ফরজ হচ্ছে 4 তাকবীরের সহিত নামাজ পড়া। প্রত্যেকটা তাকবীর বলতে হবে জানাজার নামাজের মধ্যে। নামাজের মধ্যে প্রথম তাকবীর ফরজ, জানাজার নামাজের মধ্যে প্রত্যেকটা তাকবীর ফরজ। তার সেকেন্ড ফরজ হচ্ছে মাটিতে দাঁড়িয়ে নামাজ পড়া। আর জানাজার নামাজের সুন্নতে মুআক্কাদা হচ্ছে 4টা। কয়টা? প্রথম সানা পড়া, দ্বিতীয় দরুদ শরীফ পড়া, তৃতীয় মাইয়ের জন্য দোয়া করা, আর চতুর্থ নম্বর সুন্নত হচ্ছে কমপক্ষে 3 কাতার করা। 3-এর অধিক কাতার করলে কোনো সমস্যা নেই। 1-2 কাতারে না পড়া, 1-2 কাতার হতে আমার ফরজ, কিন্তু 3 কাতারটা হচ্ছে সুন্নত, এবং কি 3-এর অধিক গেলে কাতারটা যেন বেজত হয়। এখন দুইটা জিনিস খেয়াল রাখে।